জোহরান মামদানি গেল কয়েক মাস ধরেই মার্কিন রাজনীতিতে বেশ আলোচিত একটি নাম। সাবেক গভর্নর কুমোর মতো একসময়ের প্রভাবশালী ব্যক্তিকে রীতিমতো গোহারা হারালেন মামদানি। কিন্তু কিছুদিন আগেও যাকে কেউ চিনতই না, ছিল না অর্থ কিংবা প্রাতিষ্ঠানিক সমর্থনও, সেই মামদানি কিভাবে এত বড় জয় পেল প্রশ্ন উঠছে। যদি বলা হয় মামদানির জয়ের পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল ট্রাম্পের মামদানি বিরোধিতা, মেনে নেবেন কি? ট্রাম্পের আক্রমণাত্মক আচরণকেই ব্যবহার করেছেন বুদ্ধিমান মামদানি। শুরু থেকেই ট্রাম্পের নীতির বিরোধিতাকে নিজের নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করেছেন। একে তো মুসলিম, তার উপর সরাসরি ট্রাম্পের নীতির বিরোধী। মার্কিন প্রেসিডেন্টের চক্ষুশূল হতে আর কি লাগে? মামদানির প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকেই তাই তাকে ঠেকাতে যেন কোমর বেঁধে মাঠে নামেন ট্রাম্প। অনেকে তো বলছেন প্রত্যক্ষভাবে ট্রাম্পের বিরুদ্ধেই জিতলেন মামদানি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে যেন ট্রাম্প নিজেও তা মেনে নিলেন। একের পর এক ব্যক্তিগত আক্রমণের পরও যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে উঠছিল, তখন তো নিউ ইয়র্কের বাসিন্দাদের রীতিমতো হুমকি ধামকি দিতে শুরু করেন প্রেসিডেন্ট। তবে তহবিল কাটছাটের হুমকির পরও মামদানিকেই ভোট দিয়েছেন নিউ ইয়র্কবাসী। মামদানির বিরুদ্ধে ট্রাম্পের এমন কঠোর অবস্থানই শহরটির বাসিন্দাদের মধ্যে তৈরি করেছে ব্যাপক জনপ্রিয়তা। এরপরেই বড় যে বিষয়টি এই ভোটে মামদানির অনুকূলে কাজ করেছে তা হচ্ছে ট্রাম্পের অভিবাসন নীতি। বিভিন্ন শহরে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প যে অবস্থান নিচ্ছেন তাতে যুক্তরাষ্ট্র জুড়েই ভীত ও ক্ষুব্ধ ইমিগ্রান্টরা। আর নিউ ইয়র্ক তো বরাবরই অভিবাসীদের শহর। শহরটিতে মোট ৩১ লাখ অভিবাসীর বাস, যা শহরটির মোট জনসংখ্যার প্রায় ৩৮%। মামদানি নিজেও একজন অভিবাসী। এরপরই আসে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। নির্বাচনী প্রচারে মামদানি সাফ জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সফর করেন, তিনি তাকে গ্রেফতার করবেন। গাজায় যে নৃশংসতা নেতানিয়াহু চালিয়েছেন বা এখনও চালিয়ে যাচ্ছেন, তাতে কেউ যদি এর বিরুদ্ধে এমন শক্ত অবস্থান নেন, তিনি যে জনপ্রিয় হবেনই তা অনুমান করা কিন্তু খুব কঠিন নয়। মামদানির জয়ে অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তার সাশ্রয়ী প্যাকেজের প্রতিশ্রুতি। নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি শহর। শহরটিতে বসবাস করতে একজন ব্যক্তিকে প্রতি মাসে অন্তত $৪,১৩০ খরচ করতে হয়, যার অর্ধেকই যায় বাড়ি ভাড়ার পেছনে। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি শহর জুড়ে বিনামূল্যে বাস পরিষেবা ও বাড়ি ভাড়া স্থির করে দিবেন। কোনো বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। এছাড়াও জীবনযাপনের খরচ কমাতে শহরের নিজস্ব মুদি দোকানের চেইন সৃষ্টি করা, ৬ সপ্তাহ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য সারা শহরে বিনামূল্যে চাইল্ড কেয়ার প্রতিষ্ঠা, সাশ্রয়ী বাসস্থানের সংখ্যা ৩ গুণ বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেবেন বলে কথা দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে জিতে এক গাদা প্রথমের রেকর্ড করেছেন ৩৪ বছর বয়সী এই মুসলিম তরুণ। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র মামদানি। শুধু প্রথম মুসলিম মেয়র নন, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়রও তিনি। এই তালিকায় আছে প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া মেয়রের রেকর্ডও। এছাড়া গত ১০০ বছরে নিউ ইয়র্কে যত মেয়র ছিলেন তার মধ্যে সর্বকনিষ্ঠ মামদানি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।